और একটা বিয়ে হলো ব্রাহ্মণ ঠাকুর ছাড়া। বিয়ে নিয়ে ফাজলামি কবে বন্ধ হবে বড়া? যাই হোক, আগুনে মুড়ি পুড়িয়েছে। অনেকে তো রাস্তায় করে ফেলে, বউ দেখিয়ে ভিউজ না এলে বউ চেঞ্জ করে ফেলে। ইটস কলিযুগ ব্রো। যেটা বলে দিলাম, তোমরা শুধু বলছিলে মোবাইলটা বিয়ে করো বিয়ে করো, তো তোমরা ভাবতে একজন অন্যকে নিয়ে আমি জানি, কিন্তু আমাদের সম্পর্ক 6 মাস হয়ে গেছে। চলো এবার পূর্ণতা হয়ে গেছে, এবার যত ইচ্ছা করো রিলস। মানে তোদের খারাপ মাইন্ড, মানে ওঠা তো করবেই। ভাই বুবাইদা, ওই কোয়েলের খবর কি? ওই কোয়েল, আমার একটাই আফসোস, আমার ভালোবাসা কখনোই তোমার হৃদয়ে স্পর্শ করতে পারিনি। আমে দুধে মিশে গেল, কোয়েল সোনা আটি হয়ে গেল, এখন ক্যামেরার সামনে গড়াগড়ি খাচ্ছে। তো কি চলছে বন্ধু? চলছে তো অনেক কিছু, বাট আজকে আমরা বুবাইদার বিয়ে দেখবো। ফাইনালি আমাদের ক্লিভেজ বয় বুবাই রয় বিয়ে করে ফেলেছে। এখন বিয়েটা সত্যি কি মিথ্যা ওর ক্যামেরাম্যান ছাড়া আর কেউ জানে না, ঠিক আছে? গুড ইভিনিং এভরিওয়ান। স্টার সুদীপা যদি বলে আমি ভার্জিন, আমি তাও কয়েক সেকেন্ডের জন্য বিশ্বাস করে নেব, বাট এইসব প্র্যাঙ্ক স্টারদের বিয়ে, তাও আবার ব্রাহ্মণ ঠাকুর ছাড়া, তাহলে ডাল মে কুচ কালা হে বাড়া। তো গাইস, কিছু কথা ক্লিয়ার করতে আসলাম আমরা। তোমরা অনেকেই ভুলভাল কমেন্ট করছো, দেখছি ফেক বিয়ে কি বিয়ে। দেখো, তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই না এটা ফেক বিয়ে কি অরিজিনাল বিয়ে। তাহলে ক্লিয়ারটা কি করতে এসছো শোনা? সালা বিয়ে করেছো একটা ব্রাহ্মণ ঠাকুর নেই, সিঁদুর পরিয়ে আজকে বেড়াম দুয়াত পরে জজিল তোমরা, ব্যাকগ্রাউন্ডে গানটা বাজিয়ে দিলে বিয়ে হয়ে গেল। কিন্তু বারবার কোয়েলের নামটা উঠে আসছে, যে কোয়েল তো তোমার ইয়ে ছিল। দেখো, আমি কি তোমাদের কোনোদিন বলেছি কোয়েল আমার গার্লফ্রেন্ড বা কোয়েল কিছু? বাড়া, এটাই তো আমাদের জেনারেশনের সব থেকে বড় সমস্যা, কিচ্ছু বলেনি। মানে দেখবে সব সময় একসঙ্গে লেগে আছে, মানে এ আমার নতুন মাল, মানে এ আমার নতুন মাল। একসঙ্গে বাগানে নাচানাচি করছে, একসঙ্গে রাস্তায় পোদ নাচাচ্ছে, একসঙ্গে গাড়ির ভেতর গাড়ি নাচাচ্ছে, সরি বেগ নাচাচ্ছে, একে অপরকে গোলাপ দিচ্ছে, বাট ওরা কিন্তু কাপল নয়। ও মাই গড, সোনা আমাকে লাল হলুদ গোলাপ দিয়েছে, মনে হয় আমাকে হেপি ভালোবাসে। হাজি লড়া মেরা। দেখো বন্ধু, আমরা কলিযুগে বাস করছি, ঠিক আছে? অ্যান্ড এখন আমাদের মাঝে একটা নতুন একটা সম্পর্ক এসেছে, ফ্রেন্ড উইথ বেনিফিটস। এখানে কি হয়, দুজনেই জানে যে আমরা দুজন বন্ধু, বাট আমরা সব কিছু করবো কাপুলের মতো, বাট একজন ভালোবাসবেই। ও কে একটা মহাপুরুষ বলেছিল যে ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না, এটা সত্যি ভাই। যে হোক না কেন, যে হোক প্রেমে পড়বেই পড়বে, ঠিক আছে? এখন এ তো সালা ঢ্যানা দাদা আমার এসছে ফ্রেন্ড উইথ বেনিফিটের জন্য, যে আমি তো সালা নিজের কাজ করবো আর বেরিয়ে যাবো। আর এ ভাই ভালোবাসা সব কিছু দেবে, গাঁড় এরই মারা যাবে, কষ্ট এই পাবে। মোটা কথা হচ্ছে গিয়ে এরা বন্ধু ছিল, এন্ড বন্ধু হয়ে দুকুল ভাসাতো। এবার তুমি ভাসাও চোখের জল, সেও ভাসাচ্ছে, তবে নট চোখের জল, অন্য কিছু। বেঈমান তোরা, বেঈমান আমি না। দেখ, তোদের নিয়ে তো আমি কিছুই টানিনি, তাহলে বেকার বেকার আমাকে কেন তোদের মাঝখানে টানলি? যাতে থ্রিসাম করতে পারে। আর বুবাই তো থ্রিসাম করে করেই চ্যানেলটাকে দাঁড়া করিয়েছে। আমি চুমু তো খাবো, ওই হতে তোমার এমডিকে যাই খাট। বুবাই রয় মানুষ হিসাবে খুবই ভালো, শুধু চরিত্রটা একটু কালো। আমি চুমু তো খাবো, ওই হতে তোমার এমডিকে যাই খাট। মেয়েদের ভাড়া করে আনে, তাদের সঙ্গে প্র্যাঙ্ক করে, আরো অনেক কিছু করে। এর চ্যানেলের কন্টেন্ট হচ্ছে গিয়ে ক্লিভেজ, দাদার ক্লিভেজ। দাদা আবার ফ্রি টাইমে মেয়েদের ড্রাইভিংও শেখায়। দেখো আমি চালাতে শিখে গেছি। চাবি ঢুকিয়ে দিয়েছে, একটু পর চালাবে।
না মানে এক্ষুনিই চালাবে। বুবাইদা তার মেয়ে ফ্যানদের ওও ঘুরতে নিয়ে যায়। আমি বললো তুমি আসবে তো ভাই, মেয়েরা দেখা করতে ডাকলে না বললে হয়? তো আমি চলে এসেছি, ও আসছে, ফোন করেছিলাম এক্ষুনি। তো চলো ওকে ডেকে আজকে দেখি কোথাও ওও এই কোথাও ঘুরতে ঘুরতে চাই কি দেখি। বেইমান তোরা। চুপ, কান্না থামা। এরকম একটা ছেলের জন্য ভ্যাবা করে কাঁদছো? যা হয়েছে বাদ দাও, নিজের মধ্যে হাত দাও। বাবাকে বলো একটা ভালো ছেলে দেখে দিবে, সরকারি চাকরিওয়ালা টাকলা, সুখে থাকবে। দেখো আমার রাজ পাখি নিয়ে এসেছি, যদি বলো এক্ষুনি এখান থেকে সামনে ওয়েও আছে, ওয়েও চলে যাও। বুবাই রয়, যার প্র্যাঙ্ক ভিডিও চোখ বুঝে শুনলে মনে হবে চটি গল্প শুনছি। দেখো আমার রাজ পাখি নিয়ে এসেছি, যদি বলো এক্ষুনি এখান থেকে সামনে ওয়েও আছে, ওয়েও চলে যাও। গরমে রোমান্টিকটা ভালো হচ্ছে না, গরমে শুধু হট হট জিনিস আছে, আমার হট হট কিছু করতে ইচ্ছা করছে। মনে হচ্ছে হাতে দূরে যদি 5 নম্বরে বল পেতাম, নিয়ে ভলিবল খেলতাম। দাদার জোকসগুলো একটু বেশি ফানি। অন্য কোনো মেয়ে থাকলে থাপড়েই তো, শুধু টাকা নিয়ে এসছে বলে কিছু বলতে পারছে না। দাদা আবার টাকা দেওয়ার সময় বলে দেয় একটাও চুল যেন সামনে না থাকে, আমার ভিউয়ার্সদের দেখতে কষ্ট হয়, কারণ ওরা তো আর আমার মুখের দিকে তাকায় না। যদি কাউকে ভালোবাসো, ঠিক আছে, সেটা পূর্ণতা করো, পরিষ্কার কথা। তারপর রিলস করো, সুখে থাকো, গাঁড় পেঁয়াজি করো, বাট কদিন পরে এসে যদি বলেছো গাইস এটা প্র্যাঙ্ক ছিল, মা কসম চশমার দাঁড়িটা ভেঙে না জানি কোথায় কোথায় পড়বো। তেন কিছু প্রবলেম হচ্ছিল, তেন হুট করে আমরা বিয়ে করতে বাধ্য হলাম। আর এই ছোট ভিডিওতে তো সবকিছু বলা যাবে না, তো বুবাই রয় ইউটিউব চ্যানেলে আমি পুরো লং ভিডিওটা ছেড়ে দেবো। ওরা নিজের লাইফে গান মারা যাচ্ছে, আবার এদের গান মারা স্টোরি শোনো, আবার ডেডিকেটেড বিশাল বড় একটা ভিডিও আনো। বলো, আমি তো এতক্ষণ বললাম, তুমি আবার কিছু বলো। আমি আর কি বলবো, তো বলো যুবা কেশরী। তুমি কিছু বলো কোয়েল। তো বন্ধুরা, ওরা যদি ফের আমাকে নিয়ে কিছু বলে তাহলে আমি ডিটেলসে, এটা আমার ইউটিউব চ্যানেল, তো ডিটেলসে আমি লং ভিডিও সবকিছু তোমাদের বলবো। সাল পাড়া, এটাই সুযোগ ইউটিউব চ্যানেলের প্রমোশনটা করিয়ে নি। যাই হোক ভাই, একটা জিনিস তো বুঝতে পারছি যে বিয়ে করলেও ভাই রিচ বাড়ে, মন ভাঙলেও রিচ বাড়ে। সো পাড়া আমার তো কোনোটাই হচ্ছে না, না কেউ ওরা ধোকা দিচ্ছে, না কেউ ওরা পছন্দ করছে, মানে মাঝুরে খেলাটা লেওড়ার মতো ঝুলে আছে ভাই, না ইতার কা না উতার কা ব্যান কা লড়া। তো টাটা বাই বাই বন্ধু, আবার হচ্ছে পরে দেখা। এন্ড বুবাইটা সুখে থাকো, হ্যাপি থাকো, গাঁড় মারো, ভাই ছেড়ো। বাট যদি শুনেছি এটা আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও, পাল গাঁড়ে সুড়সুড়ি দিয়ে দিব। বাই।